হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আই হোক আমিও ভালো আছি, সুস্থ আছি। আবারও হাজির হলাম আমার দৈনন্দিন জীবনের আর একটি ভিডিও আপনাদের মাঝে শেয়ার করার জন্য। তো সকালবেলা উঠে পড়েছি, এখন বাজে 7:30, মানে 7:50 বেজে গেছে, প্রায় 8টার কাছাকাছি। তো ভিডিও অন করেছি। তার আগে 6টার দিকে উঠে পড়েছি, ইলমাকে ঘুম থেকে ডেকে দিয়েছি। ইলমার যেহেতু আজকে ইংরেজি গ্রামার পরীক্ষা আছে, কালকে তো প্রথম পাঠ হয়েছে, আজকে দ্বিতীয় পাঠ ইংরেজি গ্রামার পরীক্ষা। ও রিভাইজ দিচ্ছিল। তো আমি তারপরে আর কি ইলমার পাশে বসেছিলাম, তারপরে চলে আসলাম ক্যামেরাটা অন করে আমার ভালো লাগাগুলো আমার ডেলি লাইফের আপনাদের মাঝে শেয়ার করার জন্য। 7:55 থেকে এই যে 7:54 বাজে আর কি। তো উঠেই আর কি চলে আসলাম ক্যামেরাটা অন করে। প্রতিদিনের মতো আজকে আর কি এসব গুলের তোকমা সয়া সিস্ট 3টা উপাদান একসাথে মিশ্রণ আর কি 1 চামচ করে 2টা গ্লাস ইমানির আর আমার জন্য ভিজিয়ে রাখলাম। রেখে তারপরে কিন্তু আমি অফ ক্যামেরাতে অন্যান্য কাজ কিছু করেছি, ফ্রেশ হয়েছি। তারপরে আর কি এই যে এখন আমি 5 মিনিট অলরেডি হয়ে গেছে, এখন ভিজে গেছে। আর এসব গুলের সয়া সস তোকমা কিন্তু 5-6 মিনিটে ভিজিয়ে রাখলে যথেষ্ট, আর বেশি ভিজিয়ে রাখা ঠিক না। সঙ্গে সঙ্গে 5-6 মিনিট ভিজিয়ে খাওয়াটা উচিত। অনেকে দেখি যে রাতে ভিজিয়ে সকালে খায়, এটা কিন্তু ক্ষতি করে। তো 5 মিনিট অলরেডি হয়ে গেছে, আমি খেয়ে নিলাম পানিটা এসবগুলের খালি পেটে সকালবেলা প্রতিদিনের মতো। খেয়েই চলে আসলাম রান্নাঘরে। এই যে রান্নাঘরে আসলাম, ভাবলাম যে পরোটা বানাবো, তরকারি নাই, তো একটু চাও বসিয়ে দিয়েছি। যারা চা লাভার, বিশেষ করে কফি বা চা সকালবেলা না খেলে তো সকালটা সতেজ মনে হয় না, সকালটা সকাল মনে হয় না। তো চাও বসিয়ে দিয়েছি অফকানাতে একটু ম্যাজিক চুলাতে। আর এখানে পরোটা বানাবো। তো পরোটা বানানোর জন্য প্রথমে লবণ দিলাম, আটা দিলাম, আর একটুখানি পরিমাণ মতো 1 টেবিল চামচ পরিমাণ মতো সয়াবিন তেল দিলাম। দিয়ে আটাটা ভালো করে মিলিয়ে নিলাম। নিয়ে পানি দিয়ে, হালকা কুসুম গরম পানি দিয়ে কিন্তু আটাটা আমি ভালো করে ছেনে নিয়ে লাচি কেটে এখন আমি রুটির শেপে আর কি পরোটা বানাবো। কারণ পরোটাটা রুটি বেলে আবার ভাজ দিয়ে আবার পরোটা শেপে সাইড কোনা করে ভাজতে গেলেও অনেকটাই সময় লাগে, আর আমার অত সময় নাই। সকালবেলায় ইলমা পরীক্ষা আছে, ইমানি রিভাইজ দিচ্ছে, সেই জন্য আমি আর কি পরোটাটা রুটির শেপে হোটেলের মতো করে আর কি বানিয়ে নিলাম, হালকা তেল দিয়ে বানিয়ে। তারপর ডিম আমলেট করে দিলাম। আমরা 3 মামে আজকে ডিম আমলেট দিয়ে পরোটা আর চা একটু বানিয়ে খেয়ে নিব সকালের নাস্তা। ইলমাকে দিলাম, ইলমা খেয়ে রেডি হয়ে তারপরে ওকে অটোতে তুলে দিলাম, ও স্কুলে পরীক্ষা দিতে গেল। তারপরে আমি ইলমাকে স্কুলের উদ্দেশ্যে রওনা দিল, আমি বাসায় চলে আসলাম। ইমানিকে বাসায় রেখে গেছি, বাইরে থেকে লক করে দিয়ে। তো বাসায় এসেই আমি আর কি এখন আমি নাস্তা খাবো। ইমানিকে ডাকতেছিলাম, ও যেহেতু পড়তেছে, ওর আগামীকাল 26 তারিখ, আজকে তো 25 তারিখ, 26 তারিখ ইন্টারের ফাইনাল পরীক্ষা শুরু হয়ে যাবে। কালকে ওদের বাংলা পরীক্ষা প্রথম দিনে বাংলা পরীক্ষা আর কি, ওদের সিট ফেলছে আর কি সরকারি কলেজে। তো যাই হোক, ইমানের বাবা যেহেতু নাই, ইমানের সাথে কালকে আমাকে যেতে হবে। চিন্তা করতেছি যে ইলমার 9:30টায় পরীক্ষা, ইমানি কালকে যেহেতু প্রথম সিট নাম্বার খুঁজতে হবে। আর সরকারি কলেজ অনেক বড় আর কি, কখনো ভিতরটা যাওয়া হয় নাই আমার। এমনি একদিন গিয়েছিলাম কাশফুলের সন্ধানে, বাইরের একটুখানি ঘুরে আসছিলাম, কিন্তু ভিতরটা আমি কখনো দিনাজপুর সরকারি কলেজ যাওয়া হয় নাই। তো কালকে প্রথম যাওয়ার লাগবে, যে আর কি খুঁজতে হবে। তো ভাবলাম যে সকালবেলা 8:30টার দিকে রওনা দিব। তো সবাই আপনাদের কাছে আমি একটাই আর কি একটা কথাই বলতেছি, সবাই আমার মেয়ে দুটার জন্য দোয়া করবেন, বিশেষ করে আমার ইমানের জন্য দোয়া করবেন। 2 বছর অনেক কষ্ট করে, অনেক সাধনা করে ইন্টার পড়লো। কালকে থেকে ওদের ফাইনাল পরীক্ষা। সবাই দোয়া করবেন আমার মেয়েটার জন্য, ও যেন ভালো কিছু করতে পারে, ভালোভাবে শরীর স্বাস্থ্য সুস্থ রেখে যেন পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে, পরীক্ষা দিতে পারে। আমিও আপনাদের সবার জন্য দোয়া করি। আর ওর বাবা নাই, আমাকে একাই সব দিকে, আমার 2টা বাচ্চারে একসাথে পরীক্ষা শুরু হয়ে গেছে, আমার একাই 2টা বাচ্চাকে সামলাতে হবে। মানে ছোটো মেয়েটাকে রেখে বড় মেয়েটা, মানে কাকে সময় দিব চিন্তা করতেছি, একই টাইমে পরীক্ষা। তো যাই হোক, আল্লাহর উপর ভরসা রাখতেছি, আল্লাহ ভরসা।
তো এই যেটা বলতেছিলাম, ওর বাবা থাকলে মোটর সাইকেলে টান মেরে বড় মেয়েকে নিয়ে যেত, নাহলে ছোটো মেয়েটাকেই পৌঁছাই দিত, আমি বড় মেয়েটাকে নিয়ে চলে যেতাম। ওর বাবা তো নাই আমাদের পাশে, যেহেতু ঈদের ছুটিতে 10 দিন এসে ছুটি কাটিয়ে গেছে, আর চাইলেও তো আসতে পারবে না, কাছে হলে তাও হতো। তো যেটা বলতেছিলাম, তো ওর বাবা এমনিও তারপরে ফোন করে বলছিল আসবে নাকি ছুটি নিয়ে, তো ইমানি বলছে না দরকার নাই, থাক আর কি। আর যেহেতু ফার্মাসিউটিক্যালে জব করে, ওদের মাস শেষ, ক্লোজিং আর কি, চাইলেও আসলে না পরবর্তীতে সমস্যা হবে, এই জন্য ইমানি বলছিল যে দরকার নাই। আমি বলছিল যে আম্মু ম্যানেজ করে নিবে। তো যাই হোক, যেটা বলতেছিলাম, সকালে কিন্তু ডিম আমলেট চা বানিয়ে, আজকে চাটা একটু খেয়ে একটু মজা পাই নাই, কারণ গুঁড়া দুধ দিয়ে চা বানা হয়েছে, আর চায়ের মধ্যে না লিকারটা বেশি দিয়ে ফেলছিলাম। ডিম আমলেট, পরোটা আর দুধ চা বানিয়ে সকালের নাস্তাটা খেয়ে নিলাম। তারপরে সকালের চায়ের প্লেট বাটিগুলো নাস্তা খাওয়ার ছিল সিঙের মধ্যে, সেগুলো ধুয়ে সিংটা পরিষ্কার করে তারপরে দেওয়ার পর চাল ভাতের জন্য দুপুরে মেপে ধুয়ে তারপরে রাইস কুকারে সুইচটা অন করে বসিয়ে দিলাম। দিয়ে তারপরে চিন্তা করতেছি দুপুরে কী রান্না করব। আর আমাদের না হাউস ওয়াইফদের, যারা আমরা সাধারণ গৃহিণী, তাদের আর কি প্রতিদিনে আর কি রান্না করা নিয়ে টেনশন ঝামেলা পড়ে যায়, কী যে রান্না করব, কী যে করব, এরকম হয়। তো চিন্তা করতেছিলাম যে কী রান্না করব। তারপরে ইমানিকে জিজ্ঞাসা করে নিলাম যে কী খাবে। তো ইমানি বলতেছিল যে মাছ দিয়ে ঢেঁড়স আলু দিয়ে তরকারি রান্না করতে, যে আম্মু একটাই করো, ঝামেলা করার দরকার নাই। তো আমি আবার চিন্তা করলাম যে সজনাটা সারা বছরে পাওয়া যায়, রাইখঞ্চন বলি আমরা, সেই সজনাটা নিয়ে আসছি গতকালকে। তো ভাবলাম যে সজনাটা দিয়ে সজনা আলু দিয়ে তেলাপিয়া মাছ রান্না করব। তো যেই কাজ সেই কথা, ফ্রিজ থেকে তেলাপিয়া মাছ বের করে ভিজিয়ে দিলাম, সজনা বের করলাম, সজনা দিয়ে আলু দিয়ে তেলাপিয়া মাছ রান্না করব, আর ঢেঁড়স একটু ভাজি করব। তো এই যে তারপরে আমি কিন্তু ভাতের চালটা ধুয়ে রাইস কুকারে সুইচটা দিয়ে তারপরে মালি প্ল্যানের যে ইলমারি স্কুল থেকে টোকাই নিয়ে আসছিলাম, একটা ছোট্ট একটা মালি প্ল্যানের ডাল, সেটা থেকে আমি ছোট ছোট করে মানে কুশি গজিয়েছে, সেগুলো কুশিগুলো আবার ভেঙে ভেঙে আবার নতুন করে আমি এই যে কাচের বয়ামে আর কি পাথর দিয়ে একটু আবার আমি চারা বসিয়েছি। এখান থেকে আবার কুশি যখন গজাবে তখন কিন্তু আমি এখান থেকে আবার কেটে আর একখানে চারা বসাবো। তো অনেক আপুদের দেখি অনেক সুন্দর সুন্দর মালি প্ল্যানে দিয়ে ডেকোরেশন করা হোম ট্যুরে দেখি, আমার ভালোই লাগে তাদের হোম ট্যুরগুলা। আসলে শখ আছে, সাধ্য আছে মোটামুটি, একেবারে যে না তা না, কিন্তু ভাড়া বাসায় চাইলেও তো আর সব কিছু করা সম্ভব না। আর আমার এগুলো করতে একা মানুষ, আমার বাইরের দিকটাও দেখতে হয়, ঘরের দিকটাও সামলাতে হয়। হোম ট্যুর বা ঘর সাজানো এগুলো আমারও খুব ইচ্ছা করে করতে, কিন্তু সময় কোথায়। তো যাই হোক, আমি 2টা চারা যে ইলমারি স্কুল থেকে টোকাই নিয়ে আসছিলাম, এনে আর কি এই যে মালি প্ল্যানের সেখান থেকে আমি চারা আর কি পানির মধ্যে রাখছি, এখান থেকে চারা গজাচ্ছে, আর আমি ভেঙে ভেঙে আর একখানে করে বসাচ্ছিলাম। এই যে এখানে আবার 2টা কুশি গজিয়েছে মালি প্ল্যানের, তো সেটার পানি আর কি আমি 2 দিন 1 দিন পর পর পাল্টাই দেই। তো সেটা করলাম, আর সব সময় করলেও আর কি ক্যামেরাবন্দি করে নেই না, তো আজকে আর কি ভালো লাগলো সেটা ক্যামেরাবন্দি করে নিলাম। তারপরে এই যে ফ্রিজ থেকে মাছ ভিজিয়ে দিয়ে কিন্তু মাছের অলরেডি বরফ ছেড়ে গেছে, মাছটা লবণ দিয়ে এখন ধুয়ো, আর ফ্রিজ থেকে আর কি যে 12 মাসি সজনাটা যেটাকে আমরা রাইখঞ্জন বলি সেটা বের করলাম, ঢেঁড়স বের করলাম, সজনা আলু দিয়ে তো মাছ রান্না করব বললাম। তারপরে এখন 11:30 বাজে, এর ফাঁকে কিন্তু আমি একটু প্রতিদিনের মতো আজকেও আর কি তার কোনো ব্যতিক্রম না, একটু লেবু পানি খেয়ে নিলাম। যদিও চিনিটা খুব কম খাই, লেবুটার রসটা বেশি খাই, লেবু পানিটা খেয়ে নিলাম। নিয়ে এখন ওই যে কাটা বাছা করবো দুপুরে রান্নার জন্য। তো আমার মেয়ে গতকালকে পেয়ারা নিয়ে আসছিলাম, তো আমার মেয়ে আর কি পেয়ারা মাখালো, চিলি ফ্লেক্স, লবণ, সরিষার তেল, বিট লবণ দিয়ে পেয়ারাটা মাখাইছে আর কি। তো পেয়ারাটা একটু ইমানি খাচ্ছিল, তারপরে আমাকে একটু দিল, আমিও খেয়ে নিলাম। আর এখানে আমি একটু খেয়ে নিলাম। তারপরে এই যে খেয়ে কাটা বাছা করতে করতে ইমানি মা খাচ্ছিল, তো আমাকে দিল, একটু খেলাম, খেয়ে দিয়ে তারপরে এই যে রান্নার আয়োজন করলাম, কেটে বেছে একবারেই চলে আসলাম চুলার পাড়ে। এখন চুলা জ্বালিয়ে দিব। এই যে সজনাটা কেটে ধুয়ে নিয়েছি, মরিচ কেটেছি ঢেঁড়স ভাজির জন্য, সজনা আলু দিয়ে মাছ রান্না করব কেটে নিয়েছি।
মাছ ধুয়ে লবণ দিয়ে ধুয়ে আবার মরিচের গুঁড়া হলুদ লবণ দিয়ে মাছটা মেখে নিয়েছি, ঢেঁড়স কেটে নিয়েছি। তারপরে এখানে কিন্তু আমি মাছটা আগে ভেজে নিব তেলের মধ্যে, ভেজে নিয়ে তারপরে কিন্তু এখানে আমি ওই তেলের মধ্যে কিন্তু আগে ঢেঁড়সটা ভাজি করব, করে তারপরে আমি আর কি ঢেঁড়সটা ভাজি করে তুলে রেখে আমি ওই যে সজনা আলু কষিয়ে মাছ রান্না করব। তো ইমানি বলতেছিল যে মাছ ভেজে রান্না করতে, যদিও মাছটা অনেক টাটকা, বলছে আম্মু ভেজেই রান্না করো। তো মাছটা আমি ভেজে রান্না করতেছিলাম, করে আর কি মাছটা আগে ভেজে তুলে নিলাম। এখন আমি আর কি ঢেঁড়স ভাজি করতেছি। আর ঢেঁড়স ভাজি রান্না A to Z শেয়ার করা আসলে কিন্তু আমি তো আর রান্নার চ্যানেল করি না যে A to Z রান্না শেয়ার করব। আর রান্না তো সবাই কম বেশি পারে আর কি, আমরি কি আর রান্না করতেছি যে আপনাদের সাথে শেয়ার করব। তো ঢেঁড়স ভাজি করতেছি, আর ঢেঁড়স ভাজিটা ঢেঁড়স ভাজিটাতে না আমি একটা বড় সাইজের আলু কুচাই দিয়েছি। ইলমা ওই যে সব তরকারিতে আলু খোঁজে, আর আলু দিলে না ঢেঁড়স ভাজিটা অন্যরকম একটা স্বাদ লাগে। একটা বড় সাইজের আলু কুচাই দিয়েছি, দিয়ে মরিচ পেঁয়াজ হলুদ 1 চিমটি দিয়েছি, লবণ দিয়ে ঢেঁড়স ভাজিটা করে নিলাম। আর একটু আস্ত জিরা দিয়েছিলাম তেলের মধ্যে, দিয়ে ঢেঁড়স ভাজিটা করে নিলাম। তারপরে এখানে কিন্তু আমি তেলাপিয়া মাছটা যে ভেজে তুলে রেখেছি ঢেঁড়স ভাজিটা করে তুলে নিলাম। এখন ওই কড়াইয়ের মধ্যে তেল দিলাম, পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা ভেজে নিয়ে মানে রেগুলার যে তরকারিতে মশলা দেওয়া হয় সেই মশলাগুলো দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। যে সজনা আলু কষাবো, মাছ রান্না করব তেলাপিয়া মাছ। আর আমরা তো সরিষার তেল কাঁচামরিচের তরকারি খাই সারা বছরে। তো মশলাটা কষা হয়ে গেল, তারপরে কিন্তু আমি ওই যে আলু আর সজনা কেটে ধুয়ে রেখেছিলাম সেটা দিলাম, দিয়ে ভালো করে আমি 6-7 মিনিট ধরে কষিয়ে নিয়ে তারপরে পানি দিয়ে দেবো ঝোলের জন্য, আর সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। তারপরে এখন ভালো করে কষা হয়েছে, পোড়া পোড়া হয়ে গেছে তরকারিটা কষাতে কষাতে সজনা আলুর। এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব। আর যেটা বলতেছিলাম, মানে ভিডিও এডিট করে, আমি তো ভিডিও মোবাইলে এডিট করি, মোবাইলে ভয়েস ওভার করি। আমার 3বার কল আসলো আর কি, কলটা কেটে দিলাম। জানি না ইলমার বাবা মনে হয় ফোন দিয়েছে, আপনাদের একটু সাউন্ডটা কানে বাজতে পারে, সেই জন্য আর কি ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর কি। আর ইলমার বাবাকে সবসময় বলি যে আমার এই নাম্বারে কল দিতে নিষেধ করি। আর একটা নাম্বার আছে সেটাতে কখনোই কল দেয় না, সবসময় এই নাম্বারটাতে সবাই কল দেয়। আর যখন এই ফোনটা দিয়ে আমি সবসময় ভিডিও এডিট করি, ভয়েস ওভার করি। আর যখনই ভয়েস ওভার করতে বসি তখনই আর কি কারো না কারো ফোন আসবেই আর কি। তো যাই হোক, একটু সাউন্ড আসতে পারে, এটা আপনারা অ্যাভয়েড করবেন আর কি। তো যেটা বলছিলাম, হয়ে গেল আমার সজনা আলু। নামাবার আগে আর কি আমি একটু ভাজা জিরার গুঁড়া দিয়েছি, এই যে ঢেঁড়স ভাজি ভাত আর সজনা আলু দিয়ে তেলাপিয়া মাছের একটু ঝোল করেছি। তো এটাই আমাদের দুপুরের খাবার আজকে। তো বিসমিল্লা করে আমি কিন্তু আমার 2 মেয়ে ভাতের প্লেট নিয়ে আর কি টিভির রুমে বসে খাচ্ছিল, আমি রান্নাঘরেই বসে খাচ্ছিলাম আর আপনাদের সাথে শেয়ার করতেছিলাম। এখন দুপুর 2:30 বাজে। তা দুপুরের খাবার খেতে খেতে ভিডিওর মাঝ থেকে বিদায় নিব। আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নেক্সট ভিডিও দেখার সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। তা দুপুরের খাবারটা খাচ্ছি, খেতে খেতে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি। সবার সুস্বাস্থ্য কামনা রেখে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের সাথে থাকবেন। আমিও আপনাদের সাথে থাকার চেষ্টা করি আর কি। তো খাবার খাচ্ছি, খেতে খেতে আর কি ভিডিও থেকে বিদায় নিলাম। আর কি বলবো, আজকে এই পর্যন্ত, তাহলে ইতি টানলাম। আল্লাহ হাফেজ।